বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সে ব্যাটারদের দায় বেশি, যে কারণে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। কিন্তু এই ঘটনার মধ্যেই জানা গেল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন, অথচ তার মেয়াদ ছিল 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই কেন এভাবে পদত্যাগ করলেন সালাউদ্দিন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের সময় খুব একটা ভালো যাচ্ছে না। সেই কারণেই কিনা আয়ারল্যান্ড সিরিজের জন্য সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, আশরাফুলের কোচ হওয়ার কারণেই বিসিবি থেকে পদত্যাগ করেছেন সালাউদ্দিন। কিন্তু সালাউদ্দিন নিজে পদত্যাগের চিঠিতে লিখেছেন কারণটা একান্তই ব্যক্তিগত। যদিও সেই ব্যক্তিগত কারণের ব্যাখ্যা দেননি সালাউদ্দিন, তবে গণমাধ্যমকে জানিয়েছেন কোচিং করানোটা আর উপভোগ করছেন না তিনি। বলেন, যদি কোনো কারণে সেটা উপভোগ করতে না পারেন তাহলে সেখান থেকে সরে যাওয়াই ভালো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কি এমন ঘটনা ঘটল যে নিজের পেশাটাকেই উপভোগ করছেন না সালাউদ্দিন? সে ব্যাপারে অবশ্য কিছু বলতে নারাজ তিনি। জানিয়েছেন প্রধান কোচ সিমন্সের সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা নেই। অবশ্য বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিনের সঙ্গে গত কয়েক মাস ধরে কথাবার্তা বন্ধ সালাউদ্দিনের। আর জাতীয় দল সংশ্লিষ্ট সব বিষয় দেখভাল করে বিসিবির এই ক্রিকেট পরিচালনা বিভাগে। আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করায় মনক্ষুণ্ণ নন সালাউদ্দিন। জানা গেছে, কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তিকে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনের প্রশংসা করেই তাকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু পরে দেখা গেছে ব্যাটিং কোচের অনুপস্থিতিতে সালাউদ্দিনকেই বাড়তি দায়িত্ব হিসেবে ব্যাটিং কোচের কাজ করতে হয়েছে। কাগজ কলমে ব্যাটিং কোচ না হওয়া সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতার দায় দেওয়া হয়েছে তাকে। এছাড়া সর্বশেষ আফগানিস্তান সিরিজে নুরুল হাসানকে দিয়ে উইকেট কিপিং না করিয়ে জাকের আলীর উইকেট কিপিং করানোর দায়ও তাকে দেওয়া হয়েছে। অথচ সালাউদ্দিন চেয়েছিলেন নুরুলই কিপিং করুক, কিন্তু অধিনায়ক জাকের চেয়েছেন কিপিং তিনি করবেন। সালাউদ্দিনের অনুরোধ সত্ত্বেও প্রধান কোচ ফিল সিমন্স তাতে হস্তক্ষেপ করেননি। মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ শুধু বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের এক অমীমাংসিত বাস্তবতার প্রতিফলন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ালেও তার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশ্ন তোলে দলের ভেতরের ভারসাম্য, যোগাযোগ ও দায় বন্টন নিয়ে। নতুন ব্যাটিং কোচ হিসেবে আশরাফুল এখন কতটা ভালো করবেন সেটা সময়ই বলে দেবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।